তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম জম্মু। তো আজকে আমাদের লাদাখ রাইড শুরু হবে। তো তোমরা ভাবছো জম্মু কোথা থেকে এলাম? জম্মু এসেছি আমরা ট্রেনে করে। তো সেই ট্রেনের কিছু ক্লিপিংস তোমরা দেখে নাও। আমরা বাইকটাকে পার্সেল করেছিলাম, তো দেখো। আমরা এখন জম্মুতাওয়াই স্টেশনে এসে পৌঁছেছি। জম্মুতাওয়াই থেকে গাড়িটা নিলাম। তো এই দেখতেই পাচ্ছ গাড়ির এখন আয়নাটা ভেঙে ফেলেছে। তো এটাকে এখন কিনতে যেতে হবে, কোথায় কিনতে পারবো সেটাও জানি না। তো একবার বাইরে বেরোই স্টেশন থেকে বাইরে বেরিয়ে তারপরে দেখা যাবে কী বেরোবে সলিউশন। এটা তো কিনতেই হবে আমাকে। লাগেজ প্যাকিং মোটামুটি হয়ে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে জম্মুতে স্টেশনের বাইরে 2 কিলোমিটার কাছাকাছি একটু ডিস্টেন্স আছে, একটা হোটেল বুক করেছি। তো আজ রাত্রে আমাদের খাবার চলে এসছে, চিকেন কষা আর এই তন্দুরি রুটি। তো আজকে রাত্রিবেলা আজকে আর টাইম পাইনি, হোটেলে যেটাই দেবে বলেছে নিয়ে আজকে খেয়ে নিয়েছি। কারণ আমাদের হোটেলে ঢুকতে 10টা বেজে গেছে। কালকে আর্লি মর্নিং বেরোনোর ইচ্ছা আছে। তো একটু আর্লি মর্নিং বেরোতে পারলে শ্রীনগরে গিয়ে একটু সাইট সিন করা যাবে বা ডাললেকেও একটু ঘোরাফেরা যাবে। তো সেই কারণেই আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছি। তো বাকি দেখা হবে কালকে, দেখা যাক কালকে কত দূর পৌঁছতে পারি। তো তোমরা দেখতেই পেলে বাইকটা যখন আমি রিসিভ করেছি, বাইকের লেফট সাইডের মিরারটা ভেঙে গেছে পুরো। তো এখন আমাকে মার্কেট থেকে মিরারটাকে কিনে তারপরেই আমাকে বেরোতে হবে। তো আমি চিন্তা করেছিলাম যে একটু সকালবেলা আর্লি মর্নিং স্টার্ট করে সিটির বাইরে বেরিয়ে গিয়ে আমি মিরারটাকে লাগাবো। কেন কি আমি যেখানে রয়েছি এখন, এটা হচ্ছে জম্মু বাস স্ট্যান্ড। তো এখানে পুরোপুরি সিটির ভেতরে, জম্মু স্টেশন থেকে জাস্ট মাত্র 2 কিলোমিটারের মধ্যে, 2 কিলোমিটারও হবে না, 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে আছে। তো এখান থেকে বেরিয়ে আমাদেরকে আগে হাইওয়ে ধরতে হবে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব সিটি থেকে বেরিয়ে যেতে হবে। এখন ঘড়িতে বাজে 8:17। আমার বেরোনোর কথা ছিল 7:30-তে। তো কালকে আমরা যে হোটেলে ছিলাম, ইচ্ছে ছিল আমার রুম ট্যুর করানোর কথা, কিন্তু রুম ট্যুর কী করাবো, কালকে সারা রাত্রির হোটেলে কোনো ইলেকট্রিসিটি ছিল না। ইভেন এখনও পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি নেই। জেনারেটর বসানো রয়েছে, কিন্তু সারা রাত্রির কোনো জেনারেটর মাত্র 12টা পর্যন্ত কাজ করেছিল। তারপর থেকে সারা রাত্রির কোনো কারেন্ট ছিল না, পুরোপুরি ইলেকট্রিসিটি কাট অফ ছিল জম্মু শহরে। কেন কি কালকে যখন আমরা ট্রেন থেকে নেমেছি তার আগে এখানে প্রচণ্ড ঝড় হয়েছিল, তার জন্য নাকি ইলেকট্রিসিটি টোটালি অফ ছিল। তো জেনারেটরেরও কোনো কাজ হয়নি। তো সারা রাত্রি ভালোভাবে ঘুম হয়নি। এই হচ্ছে আমরা এই রুমটাতে ছিলাম, 306 রুম নাম্বার। তো এই হচ্ছে রুমের অবস্থা। এসি ছিল কিন্তু চলেনি সারা রাত্রে। এই দেখেছো আমাদের লাগেজ এবড়ো খেবড়ো হয়ে পড়ে রয়েছে, গোছানোর সুযোগ পাচ্ছি না। এখানে একটা ওয়ার্ড্রব আছে, টিভি আছে, বাথরুম আছে, কিন্তু হলে কি হবে, গিজারও রয়েছে। বাথরুম ক্লিন আছে, বাথরুম নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু সব কিছুর পরেতেও মেন হচ্ছে ইলেকট্রিসিটি না থাকলে এইসব মানে রুমের কোনো কাজই নেই। আমি শুধু কালকে এসির পে করেছি, এসির পেটাও আমার বেকার গেছে, পুরোপুরি বেকার। তো চলো
একেবারে মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। তো এই হচ্ছে ডায়মন্ড। মানে ঘুরে দেখাতেও আমার ইচ্ছা করছে না। এই হচ্ছে হোটেল, একদম থার্ড ক্লাস। মানে আমি যতটা ভালো ভেবেছিলাম এদের বিহেভিয়ার দেখে, ততটাই খারাপ বেরোলো। श्रीनगर किस तरफ है? श्रीनगर डाउन में। हाँ हाँ ओके ओके। श्रीनगर 290 किलोमीटर। তো প্রথম পাহাড়ের একটা ভাইবস পাচ্ছি। তো আমরা সিটির ভেতরে একটা জায়গাতে টিভিএসের একটা সার্ভিস সেন্টার পেয়েছিলাম। তো আমি সেখানে ঢুকেছিলাম টিভিএসের সার্ভিস সেন্টারতে, আমার আধ ঘন্টা সময়ও গেল। তো ওনারা এসে খোঁজাখুঁজি করলেন, করবার পরে বলছেন আমার লেফট সাইডের মিরার নেই ভাইয়া। তো ওইখানে মিরারটা পাওয়া গেল না। এইখানেতে আমি রাস্তায় ওখানে যখন জিজ্ঞাসা করলাম, ওরা বললো নেই, ইয়ে আপকো সির্ফ কোম্পানি পেই মিলেগা, বাহার কোই নেই মিলেগা। আমার জিনিসটা একটু খটকাই লাগলো, কেননা আমাদের কলকাতাতে সবই পাওয়া যায় খোলা মার্কেটে, সব যে কোম্পানি থেকেই পাওয়া যাবে তার তো কোনো ব্যাপার নেই। আমি এখানে বাইরে বেরিয়ে একটু লোকালসকে জিজ্ঞাসা করলাম। লোকালস বললো নগরোটা বলে সামনে একটা মার্কেট আছে, তো ওই নগরোটাতে পেতে পারে। আমার গাড়ির একবার এয়ার প্রেশারটাও চেক করাতে হবে, মনে হচ্ছে এয়ার প্রেশারটাও কম আছে পেছনে। সিটিতে এখানে দেখলাম 10টার আগে কিছুই খুলছে না, তাও 10টা পর্যন্ত আমি ওয়েট করে গেছিলাম। 10টা, এখন ঘড়িতে বাজে 10টা 15। আমি 10টার পরেও ওয়েট করলাম, তখনও সিটিতে যখন কিছু খুলছে না, কখনও আরও ওয়েট করা যাবে না। আমাকে রাস্তাতে যা মার্কেট পাবো সেখান থেকেই আমাকে কিছু ব্যবস্থা করতে হবে, নাকি আমাকে এখনও অনেকখানি রাস্তা বেরো যেতে হবে। এই ছিল আমাদের তাবি নদীর ভিউ। আমার ডান দিক দিয়ে দিয়ে তাবি নদী যাচ্ছে। আমার বাঁ দিকটা এত অসুবিধা হচ্ছে, মিরারটা নেই বলে কিছু দেখতেও পাচ্ছি না। বাঁ দিকে লাগেজ আছে। এই হচ্ছে আজকের দিনের আমাদের প্রথম টোল প্লাজা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, জম্মু কাশ্মীর শ্রীনগর যাওয়ার প্রথম টোল প্লাজা। আরে বাইকের লেনেতে ঢুকে পড়ে। এই টোল প্লাজায় লম্বা লাইন আছে, প্রচণ্ড লম্বা লাইন। সবথেকে বড় ব্যাপার এখানে ট্রাফিকের দেখলাম খুব প্রবলেম। জম্মুতে কেউ কোনো সিগন্যাল মানে না, কোনো সিগন্যাল নেইও। পয়েন্টে পয়েন্টে পুলিশ আছে, অথচ সিগন্যালের কোনো ঠিকঠাক নেই। যাই হোক, অল্প অল্প পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু রোদ্দুরটা প্রচণ্ড পরিমাণে রয়েছে, যার জন্য কলকাতা থেকে এত দূর চলে এলাম। কলকাতাতেই এখন যে পরিমাণে গরম আছে, দেখছি জম্মুতেও সেই পরিমাণেই গরম। জম্মুতে উল্টে তার থেকে বেশিই আছে,
কালকে লাস্ট রেকর্ড হয়েছে বোধহয়, আমি ওয়েদার রিপোর্ট চেক করছিলাম, 44 ডিগ্রি। তো একটা ছোট্ট খাটো টানেল আছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকাম ইউ, সার্ভিস রোড এন্ড, 5.5 মিটার ছোট্ট টানেল। বাহ! তবে এই জম্মু কাশ্মীর লেহ লাদাখ সাইডেতে টানেলগুলো যে বানিয়েছে, একদিক থেকে লোকের অনেক উপকার হয়েছে। নাহলে আগে প্রচুর রাস্তা ঘুরে ঘুরে যেতে হতো, এই টানেলগুলো হয়ে যেতে এখন অনেক রাস্তাও কমেছে এবং রাস্তা হাইওয়েগুলো স্ট্রেটও হয়েছে, ভালো হাইওয়ে তৈরি হয়েছে। আবার একটা টানেল, ছোট্ট টানেল। সেম আগেরটার মতনই ছোট টানেল। এটা হচ্ছে আমাদের আজকে 3rd টানেল। ওয়াও! টানেলগুলোর কোনো নাম দেয়নি, কিছু টানেলের নাম ছিল। বাবা, টানেলের পর টানেল, টানেলের পর টানেল। 4th টানেল। আমরা রাস্তায় যেতে যেতে মাঝখানে হাইওয়েতে একটা ছোট ধাবা পেয়েছিলাম, তো ধাবাতে আর কি ব্রেকফাস্টটা করে নিলাম। তো ধাবা থেকে খেয়ে দিয়ে বেরোলাম। ধাবার খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। শ্রীনগর 221 কিলোমিটার, পাতনিটপ 86। এই হচ্ছে কাটরা রাস্তা কেটে যাচ্ছে, এখান থেকে কাটরা, এই ডান দিকে গেলে শ্রীনগর, এইদিকে কাটরা চলে যাচ্ছে। তো আমরা আবার টানেলের মধ্যে চলে এসেছি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেলটাও বেশ লম্বা টানেল আছে। তো আমাদের এই টানেল শেষ হলো, পাক্কা 10 কিলোমিটারের কাছাকাছি টানেলটা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তো আবার একটা টানেলের মধ্যে ঢুকে পড়েছি। এই টানেলটার কোনো নাম ছিল না,
যাই হোক, তো এটাও বেশ লম্বাই টানেল ছিল, যদিও খুব বেশি লম্বা নয়। এটা আমাদের ডের 6 টানেল। আর এখানে প্রচন্ড পরিমাণে ধুলো উঠছে। বাপরে বাপ, সামনে তো কিছু দেখাই যাচ্ছে না। এটা আমাদের 7 নম্বর টানেল হলো। তো এই শেষ হচ্ছে টানেল। পুরো পাউডার হয়ে আছে রাস্তা। বাপরে বাপ, পুরো পাউডার। এই রাস্তাগুলো তৈরি হচ্ছে, রাস্তাগুলো তৈরি হয়ে গেলে হয়তো আরও ভালো হবে। আরও যারা 2-3 বছর পরে আসবে কি 1 বছর পরে আসবে, রাস্তাগুলো তৈরি হয়ে যাবে। কিছু রাস্তা এখনও ন্যাশনাল হাইওয়েতে তৈরি হচ্ছে। তো এখানে একটা কোথাও ভাবছি ছোট স্টপ নেবো, কিন্তু সেটারও জায়গা পাচ্ছি না, ধাবাও পাচ্ছি না সেরকমভাবে। বাপরে বাপ। তো আমরা এই ঢুকবো আজকের দিনের 8 নম্বর টানেল। এই কাশ্মীর রুটে প্রচুর টানেল আছে দেখছি। এন্টার করলাম টানেল। তো অ্যাট লাস্ট আমার মিরার পাওয়া গেছে, লাগিয়ে নিয়েছি আমি। তো আমি ভেবেছিলাম বানিহাল পুরোটাই টপকে গেছি, এটা হচ্ছে বানিহালের মার্কেট। তো বানিহাল মার্কেটেই পেয়েছি। যাই হোক, টিভিএসের অরিজিনাল তো পেলাম না, কিন্তু ঠিক আছে, সেটিংয়ের সাথে মিলে গেছে আর মডেলটাও একই আছে, সো অতটাও প্রবলেম হবে না আশা করছি। জ্যাম আর এই ছাড়ছে না। তো ফাইনালি আবার সেই 4 লেন হাইওয়ে পেয়েছি। তো এটা বানিহালের পরেই, বানিহাল মার্কেটটা টপকেই রাস্তাটা কেটে গিয়ে মিলেছে। তো যেটা বোঝা গেল যে বানিহাল পর্যন্ত রাস্তাটা তৈরি হচ্ছে, প্রায় অনেকখানি রাস্তা। প্রায় বানিহাল থেকে পেছনে আমরা প্রায় 15 থেকে 18 কিলোমিটারের ওপর, 15 থেকে 18 কিলোমিটারের ওপর রাস্তা। এরকম খারাপ রাস্তা পেয়েছি। ডান দিকে হাইওয়েতে কি জ্যাম, একই 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 গরু। হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া গেছে, কিন্তু বানিহালের পর বানিহাল থেকে মোটামুটি 89 কিলোমিটার তো বোর্ডে লেখাটা দেখিয়েছে। ট্রাক লে বাই টোল ট্যাক্সের ইনস্ট্রাকশন বোর্ড, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নতুন টোল প্লাজাগুলো সব বসছে। কোথায় জ্যাম?
ও ডান দিকের লেনে জ্যাম আছে এখন। তো এই হচ্ছে বানিহাল টানেল। আজকের দিনের বোধহয় 9 নম্বর টানেল হচ্ছে আমাদের। 8.5 কিলোমিটার, 45 কিলোমিটার রেঞ্জ, ন্যাশনাল হাইওয়ে অফ অথরিটি, বানিহাল টানেল। ওয়াও, সব লাইট নিভে যাচ্ছে, কি ব্যাপারটা হচ্ছে। ডিস্টেন্স 8.45 কিলোমিটার, বেশ লম্বা টানেল। এদিকের ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। ডাকলো নাকি কেউ? ডাকলো নাকি কেউ? পাহাড় কোথায় গেল জানি না, পাহাড় সব পেছনে চলে। আমাদের কাশ্মীর ভ্যালি ইন্টার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বানিহাল টানেল থেকে বেরোনোর পরেতেই পড়ছে। এরপরে ওয়েদারটাও কিরকম চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি আছে নাকি। হ্যাঁ, 6টা বাজতে 10 মিনিট, 5টা 50। তো এখনও পর্যন্ত ভালো মতন লাইট রয়েছে, সূর্য রয়েছে, একটুখানি মেঘলা ওয়েদারটা আছে বলে তাই জন্য সূর্যটা ঢাকা পড়ে রয়েছে। আর এই হচ্ছে পাহাড়ের ভিউ। ওফ, এই ভিউ দারুণ ভিউ। আমাদের শ্রীনগর আর এখন মাত্র 19 কিলোমিটার বাকি রয়েছে। ওই ভিউ পেতে পেতে সোজা শ্রীনগরের দিকে এগিয়ে যেতে হবে। তবে ওইখানে যে রাস্তাটা খারাপ ছিল, এইখানের রাস্তাটা সেটা মন ভরিয়ে দিল। লাস্ট যে ওই বানিহাল টানেল এর টপকানোর পর থেকে রাস্তাটা যা পেয়েছি, দারুণ রাস্তা পেয়েছি। 90 কিলোমিটার অলমোস্ট আমার কভার করতে ওই ধরে নাও 1 ঘন্টা নয়, 1.5 ঘন্টার মতন টাইম লাগলো। এতটাই টার্ম্যাক হাইওয়ে পড়েছে। এখনো পুরোপুরি 90 কিলোমিটার কভার হয়নি, এখনো 18 কিলোমিটার বাকি আছে। কেননা শ্রীনগর ওখান থেকে দেখিয়েছিল 90 কিলোমিটার, পুরোপুরি 90 কিলোমিটার কভার হয়নি, এখনো 18 কিলোমিটার বাকি রয়েছে। ডিস্ট্রিক্ট পুলিশ অফ পুলওয়ামা। এই পুলওয়ামা বললেই আমাদের একটা খুব খারাপ জিনিস মাথার মধ্যে আসে, যেটা আমাদের 14 ফেব্রুয়ারি হয়েছিল। সিআরপিএফের 40 জন জওয়ান দেশের জন্য প্রাণ দিয়েছিল। তো সেই সব জওয়ানদের প্রাণের এই বলিদানের জন্যই
আজকে আমরা হয়তো সেফলি ড্রাইভ করতে পারছি, সেফলি সব জায়গায় ঘুরতে পারছি। এরা এত পরিমাণে সিকিউরিটি দিচ্ছে আমাদেরকে, বা এত পরিমাণে সিকিউরিটি দিয়ে আসছে, যার জন্য আমরা সেফলি ঘুরতে পারি। ওরকম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা। তো পুলবামা এই বাঁদিকে চলে যাচ্ছে, এটা পুলবামা ডিস্ট্রিক্ট ঢুকছে, মানে পুলবামা সিটির ভেতরে ঢুকছে, সিটির ভেতরে কোনো রাস্তা ঢুকে যাচ্ছে। এটা হাইওয়ে, তবে ম্যাক্সিমামটাই হাইওয়ের ওপর দিয়ে আর কি বাইপাসের মতন করে দিয়েছে। কোনো ডিস্ট্রিক্টের ভেতর দিয়ে বা কোনো সিটির ভেতর দিয়ে এই দিকটা আর আসার কোনো, কাশ্মীর ভ্যালিতে আসার কোনো ব্যাপার রাখেনি। ডাইরেক্ট পুরো শ্রীনগর পর্যন্ত হাইওয়ে করে দিয়েছে। এই জিনিসটা খুব ভালো করেছে, যাতে ওর রাস্তাটা অনেক কমে গেছে, প্লাস তোমার এদিকে টাইমিংটাও অনেক কমে গেছে। এই হচ্ছে পাহাড়ের ভিউ। সূর্য মামা আবার উঁকি দিচ্ছে, বেশ ভালোই জোরে উঁকি দিচ্ছে। আমরা চিন্তা করতে, ঘড়ির কাঁটায় এখন 6টা বাজে, এখনও সূর্যের এতটা তেজ আছে। মানে কটায় সূর্য অস্ত যায়। আমি যতদূর মানে শুনেছি এখন 7টা 7:30 পর্যন্ত তো ভালো মতন থাকে। সানসেট কোথায় হয় 7:30টায়, কোথায় সানসেট হয়। শ্রীনগর আর 14 কিলোমিটার বাকি। তো এই আমরা শ্রীনগর ঢুকে গেছি, আর আমার বাঁদিকে সেই ডাল লেক শুরু হয়ে গেছে। এই যেসব শিকারাগুলো রাখা রয়েছে, তো কিন্তু জামটা আর গেল না। এই হচ্ছে ব্যাপার, সিটি এরিয়াতে ডাল লেকটাও সিটি এরিয়া হয়ে গেছে। আগে ডাল লেকের পাশে পাশে কত ফাঁকা জায়গা ছিল। তো আমি হোটেলটাও অনলাইনে বুকিং করে নিয়েছি, রাস্তায় দাঁড়িয়ে। ডাল লেকে সামনাসামনি কোথাও হোটেলটা দিয়েছে। ওরে বাপরে বাপ, এ কি এত বড় বড় খুদল খাদাল কেন? ডান দিকে যেতে হবে। হোটেল আমাদের রাইট সাইডে। নিউ খুকান কোথায় গেল? আর একটুখানি যেতে হবে।